টানা বৃষ্টিতে পানি বেড়েছে নিম্নাঞ্চলে। প্লাবিত হয়েছে ৬ উপজেলার অর্ধশতাধিক গ্রাম। সাগরে মাছ ধরা ২০টিরও বেশি ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী বেশ উত্তাল। নোয়াখালীতে বেড়েছে জোয়ারের পানিও। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ১০টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ নোয়াখালী থেকে। সরাসরি চলে যাব সেখানে। শুভ, আপনি তো যুক্ত আছেন নোয়াখালী থেকে। সবার আগে জানাবেন যে এখন পর্যন্ত ৩০ জনকে বোধহয় উদ্ধার করা গেছে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করা গেছে। অন্য কারো কোনো খোঁজ খবর জানা গেছে কিনা জেলেদের? আর পাশাপাশি নোয়াখালীর বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থাই বা কি? দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সীমান্ত বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর মোহনায় 10টির মতো মাছ ধরার ট্রলার যেগুলো ডুবে যাওয়ার ঘটনা আমরা নিশ্চিত হয়েছি। তার মধ্যে এখন পর্যন্ত কিন্তু জীবিত 112 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া এখনো 30 জনের বেশি নিখোঁজ রয়েছে। তবে কোনো এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের খবর কিন্তু আমরা পাইনি। আমরা কথা বলেছি হাতিয়ার যে কোস্ট গার্ড রয়েছে এবং যে নৌ পুলিশ রয়েছে তাদের সাথে, তারাই আমাদেরকে বিষয়গুলো নিশ্চিত করেছেন। এছাড়া যে ট্রলার গুলো ঢুকেছে সেগুলোর খবর আসলে ট্রলার মালিকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু নোয়াখালীতে গত 24 ঘন্টায় প্রায় 111 মিলিমিটার বৃষ্টিপাত, যেটি আবহাওয়া অফিস রেকর্ড করেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা শহরের যে আবহাওয়া অফিস, সেখানে আমি এখানে এসে কথা বলেছি আবহাওয়া কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে। তিনি আসলে আবহাওয়ার তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া গতকাল সন্ধ্যা থেকে কিন্তু নোয়াখালীতে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে সেটির পরিমাণ কিন্তু রাত বাড়ার সাথে সাথে বেড়েছে এবং সকাল থেকেও কিন্তু নোয়াখালীর প্রায় সবগুলো উপজেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়ছে। বৃষ্টির সাথে সাথে কিন্তু বাড়ছে জড়ো হাওয়া। এছাড়া মেঘনা নদীতে কিন্তু জোয়ারের যে পানি সেটির উচ্চতাও স্বাভাবিক সময়ের তুলনায় এখন পর্যন্ত 2 থেকে 3 ফুট অধিক উচ্চতায় বাড়ছে, যার কারণে কিন্তু নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত নদীর পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি বন্ধ থাকবে। আর নোয়াখালীতে গত 24 ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু নোয়াখালীর নতুন নতুন বেশ কিছু এলাকাও কিন্তু প্লাবিত হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নোয়াখালী পৌর এলাকায়। এমনিতেই গত 1 মাসের যে বন্যা, সেই বন্যায় এখনো অনেকেই পানিতে আবদ্ধ ছিল। তার মাঝে কিন্তু গতকাল রাতের এই বৃষ্টির পানি বাড়ার কারণে কিন্তু নতুন করে আরো বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের মাঝেও দুর্ভোগ বেড়েছে। আমি কথা বলেছি নোয়াখালীর যে নতুন জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু তারা একাধিক টিম গঠন করেছেন। এছাড়া দুর্যোগ কবলিত এলাকায় কিন্তু তারা ইতিমধ্যে তাদের যে ত্রাণ সহায়তা সহ যাবতীয় সহায়তা কার্যক্রম সেটি পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তো অনেক এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির আমার কাছে সবচেয়ে। শুভ, সাবধানে থাকবেন নিশ্চয়ই। এবার চলে যাব কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কক্সবাজারে এখনো কত মানুষ পানিবন্দী অবস্থায় আছে? আর এছাড়া আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর কি দেখছেন সেখানে? অনেক এখন পর্যন্ত প্রায় 50 গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে 6টি উপজেলায়। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কক্সবাজার সদর উপজেলার চান্দেরপাড়া গ্রাম এবং এই গ্রামটিতে গতকাল রাতে যখন ভারী বৃষ্টিপাত হয়েছে, গতকাল দিনভর যখন ভারী বৃষ্টিপাত হয়েছে, এখানে কোমর সমান পানি অনেক ঘরবাড়িতে দেখা গিয়েছে এবং এই মুহূর্তের চিত্রটা যদি একটু দেখাই, নদীর পাড়ে আমরা ঠিক রাস্তাটির পাশেই কিন্তু বাঁকখালী নদী এবং নদীর তীরবর্তী যে ঘরবাড়িগুলো রয়েছে এখানে অনেক ঘরবাড়ি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া নদীর পাশে যে বিস্তীর্ণ শস্য ক্ষেত রয়েছে, শাকসবজির ক্ষেত রয়েছে, এছাড়া ধানের ক্ষেত রয়েছে, এই পুরো ফসলি ক্ষেত কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে বাঁকখালীর 2 পারে। সেই পরিস্থিতি আমরা এখানে দেখছি। একই অবস্থা কক্সবাজারের 6টি উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু এই পরিস্থিতিটা আসলে রয়েছে। এখানে যাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে বা যাদের ফসলি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে অনেকে কিন্তু রাতের
রান্না করার খাবারও রান্না করার আসলে সুযোগ পাননি, এবং এখনো কিছু কিছু জায়গায় পরিস্থিতি খারাপ হয়েছে। তবে গতকালের তুলনায় যেহেতু বৃষ্টিপাত কিছুটা কমেছে, সেই কারণে এখানে ভোগান্তি এখনো রয়ে গেলেও ভোগান্তির মাত্রাটা আসলে কিছুটা কমেছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 262 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং আজকে সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি এখানে বৈরী আবহাওয়ার কারণে, যদি একটি তথ্য জানিয়ে রাখি, বৈরী আবহাওয়ার কারণে এখানে যারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বৃষ্টির মতো ট্রলার কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে, এবং সেই ট্রলারগুলোতে মাঝি মাল্লারা যারা ছিলেন তারা কি অবস্থায় আছেন সেটা কিন্তু স্বজন বা ট্রলার মালিক যারা রয়েছেন তাদের মাঝে এখনো কিন্তু সেই খবরটি জানা নেই। এবং আজকে সকালে একজনের লাশ ভেসে এসেছে কক্সবাজারের সমিতিপাড়া সংলগ্ন সমুদ্র উপকূলে। তবে সেই লাশটি জেলের বলে স্থানীয়রা ধারণা করছেন পোশাক আশাক দেখে। তবে এখন পর্যন্ত যারা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন বা নিখোঁজ রয়েছেন তারা কি অবস্থায় আছেন সেই খবরটা কিন্তু কেউ পাচ্ছেন না। সব মিলিয়ে এখানে যে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু জায়গায়, সেই জায়গাগুলোতে প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকাল সারা দিনে প্রচুর মাইকিং করা হয়েছে বিভিন্ন উপজেলায়, জেলা শহরে, যারা বিশেষ করে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে তারা যাতে নিরাপদ আশ্রয়ে সরে আসেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। একইভাবে এখানে যারা কক্সবাজার পৌর এলাকার সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া বা ফতনাডেল এইসব এলাকায় যে মানুষজন বসবাস করেন তাদেরকেও ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া কিন্তু জেলা প্রশাসন চেষ্টাটাই করেছে। এবং সেই চেষ্টার অংশ হিসেবে আমরা দেখেছি যে কক্সবাজারের উখিয়া উপজেলায় কিছু মানুষজন, প্রায় 350 পরিবারকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছিল, এবং তাদেরকে যে খাবার সরবরাহ সেটিও কিন্তু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টিপাত কক্সবাজারে কিছুটা কম রয়েছে, এবং বৃষ্টিপাত যে কমার হার এটির কারণে কিছুটা স্বস্তির চিন্তা করছেন। যেহেতু বৃষ্টিপাত যদি বাড়ে সেক্ষেত্রে তারা আবারও এই বৃষ্টিপাত বাড়ার আশঙ্কাটি যদি থাকে সেই ক্ষেত্রে তারা আবারও দুর্ভোগে পড়বেন, সেই আশঙ্কাটি আসলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। অনিক, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপে বিপর্যস্ত জনজীবন এবং সে বিষয়ে জানাতে কক্সবাজার এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার সবশেষ। এদিকে চট্টগ্রামে চলছে বৃষ্টি, আর আগামী 2 দিনও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সাথে রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিহাদ, আমরা জানি যে চট্টগ্রাম আসলে পাহাড় দ্বারা পরিবেষ্টিত, তো আর বৃষ্টি একটু হলেই সেখানে পাহাড় ধসের ঘটনাও ঘটে। তো সেই শঙ্কার জায়গা থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে এখন পর্যন্ত প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? অনেক অন্যান্য সময় যে ধরনের উদ্যোগ নেওয়া হয় বাসিন্দাদের সরিয়ে নিতে, এখনও পর্যন্ত সে ধরনের কোনো উদ্যোগ আমরা পাহাড় থেকে সরিয়ে নিতে দেখিনি। তবে গত 2-3 দিন আগে কিন্তু একটি সভা হয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটির। সে সভা অনুসারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে আনা হবে। সবচেয়ে বড় কথা, অনেক গেল মাসের ভয়াবহ বন্যায় কিন্তু পুরো চট্টগ্রাম বিভাগ বিপর্যস্ত। সেই ধকল কাটিয়ে ওঠার যখন চেষ্টা চলছে তখন আবারও একটি বন্যার আশঙ্কার কথা বলা হচ্ছে, পানি বৃদ্ধির কথা বলা হচ্ছে। এবং গতকাল দুপুর থেকে মূলত টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সে কারণে আবারও সবার মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে, এবং একেবারে কৃষক থেকে শুরু করে চাষি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট কিংবা জনজীবন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, সাথে আতঙ্ক ছড়িয়েছে। আমরা আবহাওয়া অফিস থেকে খবর নিয়েছিলাম, তারা বলছেন যে গতকাল থেকে আজকে সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 229 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং সকাল 6টা পর্যন্ত ছিল 203 মিলিমিটার বৃষ্টি। এখনও কিন্তু আকাশ একেবারে মেঘে ঢাকা, এবং আগামী 2 দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রামের যেসব নদী, বিশেষ করে ফেনী, মুহুরী থেকে শুরু করে সাঙ্গু, মাতামুহুরী, সবগুলো নদীর পানি বাড়ার, সমতলের দিকে বাড়ার কথা বলছে আবহাওয়া অফিস। সবচেয়ে বড় কথা যেটি, এখানে যেহেতু চট্টগ্রাম বন্দর, সাগর উত্তাল এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইছে, ঝড়ো হাওয়া। উত্তাল সাগর থাকায় মূলত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে পণ্য খালাস সেটি বন্ধ
হয়ে গেছে এবং ব্যাহত হচ্ছে। যে ছোট ছোট লাইটারগুলো চট্টগ্রাম বন্দর থেকে চিনি কিংবা ডাল, গম এই ধরনের খোলা পণ্য খালাস করে দেশের বিভিন্ন জায়গায় যায়, তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী নদীতে এসে অবস্থান নিয়েছে। এরকম প্রায় 1200-র মতো লাইটার জাহাজ এখন কর্ণফুলী নদীতে, যারা বৈরী আবহাওয়ার কারণে বহির্নোঙরে যেসব বিদেশি জাহাজ সেখান থেকে পণ্য খালাস করতে পারছে না গত দুদিন ধরে। সাথে যে ফিশিং ট্রলারগুলো রয়েছে, মাছ ধরার নৌকা, জেলে নৌকা, সবগুলোই কিন্তু ফিশারি ঘাটের কাছাকাছি এসে অবস্থান নিয়েছে নিরাপদে। মূলত বহির্নোঙরে আপনি জানেন যে গেল কিছুদিন আগের যে উত্তাল দেশের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এক ধরনের কন্টেনার এবং জাহাজ জট তৈরি হয়েছে, যার উপর এই বৈরী আবহাওয়ার কারণে যদি বহির্নোঙরে পণ্য খালাস করতে না পারে তাহলে বড় ধরনের জট তৈরিরও এক ধরনের শঙ্কা রয়েছে এবং আসলে যেই স্বাভাবিক গতি বন্দরের সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে অনেক। চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে বেড়েছে বৃষ্টি, এতে করে শঙ্কা তৈরি হচ্ছে পাহাড় ধসের, এবং সে বিষয়ে জানাতেই সহকর্মী হোসাইন জিয়া যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।